এখানে কিছু মাছ নিয়েছি, রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কিন্তু ভেজে নিলাম। তারপরে মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশে উল্টিয়ে দিলাম। এইভাবে কিন্তু সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি একটা গাবলায় উঠিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে এখানে হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখুন আমার কষাতে কষাতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে আমি কিছু আলু দিয়ে দিব। এগুলো কিন্তু নতুন আলু। এবার আলুগুলো কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। দেখুন আলুর সাইজটা দেখুন, শুধু একটু বড় বড় করে কোটা হয়েছে আলুগুলোকে। তারপরে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব। পানিটাও কিন্তু আমি ফুটিয়ে নিব। নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু আমি তরকারিটা নেড়ে দিয়েছি। তারপরে যেই বলক এসে গেছে তখনই বেগুন দিয়ে দেবো। দেখুন কতগুলো বেগুন, মেলা মানুষের রান্না আজকে, এই জন্য মেলা বেগুন নিয়েছি। এই যে ভালোভাবে তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে বেগুনটা কিন্তু দেখুন বলক চলে এসেছে। এভাবে কিন্তু আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে জাল দিয়ে নেব যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু ঢাকনাটা আপনাদের সামনে কিন্তু দেখানো হয়নি। এই যে দেখুন প্রায় আমার রান্নাটা কিন্তু আধা আধি হয়ে গেছে। দেখুন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম না, ওই মাছগুলোকে দিতে হবে। বেগুনে কিন্তু বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে ঝোলটা। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে রাখবো। এই যে দেখুন একদম কিন্তু বেগুনের ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এভাবে বেগুন যদি রান্না করা হয় অনেক টেস্টি হয় খেতে। আমার আজকের এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ সবাই একটি লাইক দিবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমার কিন্তু কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।